আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলনী 1-এর উদাহরণ 4 নিয়ে আলোচনা করব। উদাহরণ 4-এ বলা আছে 0.3 পৌনঃপুনিক 0.24 পৌনঃপুনিক রয়েছে এখানে 2 আর 4 এর উপর 42.3478 7-এর উপর পৌনঃপুনিক 8-এর উপর পৌনঃপুনিক রয়েছে। এগুলোকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। সমাধান। প্রথমে আমরা এটা লিখলাম 0.3 পৌনঃপুনিক লিখলাম, লেখার পর তারপর সমান দিয়ে ডান পাশে নিচে লিখলাম 9। নিচে 9 কেন লিখলাম? একটি পৌনঃপুনিক রয়েছে, একটি 9। এটা মনে রাখবেন, একটি পৌনঃপুনিক থাকলে একটি 9, দুটি পৌনঃপুনিক থাকলে দুটি 9। এভাবে যতগুলো পৌনঃপুনিক ততগুলো 9 হবে। যেহেতু একটি পৌনঃপুনিক রয়েছে, একটি 9 দিলাম নিচে। উপরে হয় পৌনঃপুনিক ও দশমিক ছাড়া একবার আর পৌনঃপুনিক ছাড়া একবার। পৌনঃপুনিক ও দশমিক ছাড়া একবার। পৌনঃপুনিক যদি বাদ দেই আর দশমিক বাদ দেই কি থাকে? 0.3, মানে আগে 0 পরে 3। বাম পাশের 0-র কোনো দাম নেই, এই জন্য আমরা লিখলাম না। 0.3 হয়তো শুধু 3 লিখলাম। আর হচ্ছে পৌনঃপুনিক ছাড়া একবার। তো পৌনঃপুনিক ছাড়া কি রয়েছে? পৌনঃপুনিকের যে অঙ্কটা, সেই অঙ্কটি ছাড়া অন্য অঙ্ক একবার। যেমন 3-র উপর পৌনঃপুনিক রয়েছে, তার মানে পৌনঃপুনিক ছাড়া, মানে 3 পৌনঃপুনিক ছাড়া অঙ্ক, অর্থাৎ 3-র উপর পৌনঃপুনিক রয়েছে, 3টা বাদ, তাহলে কি থাকবে? কিছু নাই, মানে 0টা দিয়ে দিলাম। আবার বলছি, এই প্রথমে হয় পৌনঃপুনিক ও দশমিক ছাড়া যে অঙ্কগুলো থাকে সব, আর পরেরটা হয় বিয়োগ দিয়ে পরেরটা হয় পৌনঃপুনিক যে অঙ্কের উপর আছে সেই অঙ্কটি বাদ দিয়ে বাকি যে অঙ্কগুলো থাকে সেগুলো লিখতে হয়। যেহেতু পৌনঃপুনিকের অঙ্ক ছাড়া বাকি কোনো অঙ্ক নেই, এই জন্য আমরা 0 লিখে দিয়েছি। এবার 3 থেকে 0 গেলে 3, আর নিচের 9 নিচেই থাকবে। এবার দুটি কাটাকাটি হবে। 3 আর 9কে আমরা কি দিয়ে কাটবো? সেটা হচ্ছে 3 দিয়ে কাটবো, একই সংখ্যা দিয়ে কাটবো, 3 দিয়ে কাটবো। কেটে দিলাম। এবার হচ্ছে উপরে 1 নিচে 3, অর্থাৎ 3কে 3 দিয়ে কেটেছি, 9কেও 3 দিয়ে কেটেছি। এই দুটিকে আমরা কেটেছি 3 দিয়ে। কাটাকাটি মানে ভাগ করেছি। উপরে 1 নিচে 3, 1/3। এবার 0.24 পৌনঃপুনিক রয়েছে। দুটি পৌনঃপুনিক রয়েছে, দুটি 9 দিলাম। দুটি পৌনঃপুনিক রয়েছে, দুটি 9। যদি 5টি পৌনঃপুনিক থাকতো 5টি 9 দিতাম। এইভাবে যতগুলো পৌনঃপুনিক ততগুলো 9 হবে। আর উপরে এই যে প্রথমে হবে পৌনঃপুনিক এবং দশমিক ছাড়া যে অঙ্কগুলো থাকে সব নিতে হয়। পৌনঃপুনিক আর দশমিক বাদ দিলে কি হয়? 24। আর পরে বিয়োগ দিতে হয় যে অঙ্কের উপর পৌনঃপুনিক রয়েছে, সেই পৌনঃপুনিকের অঙ্ক বাদে অন্য যে অঙ্ক থাকে সেটা বিয়োগ। অর্থাৎ 2-4-এর উপর পৌনঃপুনিক রয়েছে, তাহলে 2-4ই বাদ যাবে, থাকবে 0 বিয়োগ। এখানে হচ্ছে পৌনঃপুনিক এবং দশমিক ছাড়া অঙ্ক একবার বসাতে হয়, আর যে অঙ্কের উপর পৌনঃপুনিক রয়েছে ওই পৌনঃপুনিকের অঙ্ক বাদ দিয়ে যে অঙ্ক থাকে সেটা বসাতে হয়। যেহেতু এখানে পৌনঃপুনিকের অঙ্ক বাদ দিলে 0 থাকে, 0 বসিয়ে দিলাম। এবার বিয়োগ 24 থেকে 0 গেলে 24, আর নিচের 99 ঠিকই থাকবে। এখন এখানে কাটাকাটি হবে। কত দিয়ে কাটবো? এই যে আমরা কেটে দিলাম। আমরা মানে 3 দিয়ে কাটলাম, মানে 3 দিয়ে কাটলাম। 3 আর 24, আর 3 33-এ 99। এটা হচ্ছে 24 ভাগ 3 দিলে 8 হয়, আর 99 99কে ভাগ দিলে 3 দিয়ে ভাগ দিলে 33 হয়। অর্থাৎ লবহরকে একই অঙ্ক দিয়ে কাটতে হয়। লবহরকে একই অঙ্ক দিয়ে কাটতে বা ভাগ করতে হয়। 24 এবং 99কে আমরা একই অঙ্ক দিয়ে ভাগ করলাম। সেটা হচ্ছে উপরে 8 হইল, নিচে 33 হইল। তাহলে উপরে 8 লিখলাম, নিচে 33 লিখলাম। এখন আমরা আরেকটি দেখি, 42.3478। এখন এখানে দুটি অঙ্ক রয়েছে, এখানে দুটি অঙ্কের উপর পৌনঃপুনিক রয়েছে, এই জন্য আমরা দুটি 9 দিলাম। দুটি অঙ্কের উপর পৌনঃপুনিক রয়েছে, দুটি 9 দিলাম। এই দুটি 0 কোথায় পেলাম? শেষে 9-এর পরে 0 কোথায় পেলাম? আগের অঙ্কগুলোতে 9-এর পরে 0 লিখি নাই, কিন্তু এখানে 0 লিখলাম কেন সেটা দেখি। যদি দশমিকের ডান পাশে অনাবৃত থাকে, দশমিকের ডান পাশে অর্থাৎ পৌনঃপুনিক ছাড়া থাকে, দশমিকের ডান পাশে
পৌনঃপুনিক ছাড়া অনাবৃত অঙ্ক থাকে সেটার কারণে 0 হয়। এখানে দশমিকের ডান পাশে এই যে 42 পয়েন্ট, এই যে দশমিকটা, এই ডান পাশে দুটি অঙ্ক খালি, 3 আর 4 হচ্ছে খালি, অর্থাৎ পৌনঃপুনিক নাই। এখানে পৌনঃপুনিক নাই, এই জন্য দুটি অঙ্ক খালি, দুটি শূন্য আমরা লিখে দিলাম, দুটি শূন্য আমরা লিখে দিলাম। উপরে কি হবে? প্রথমে পৌনঃপুনিক ও দশমিক ছাড়া, পৌনঃপুনিক ও দশমিক ছাড়া সবগুলো একবার লিখতে হবে। পৌনঃপুনিক ও দশমিক ছাড়া কি 4 2 3 4 7 8 সবগুলো একবার লিখলাম। পৌনঃপুনিক ও দশমিক ছাড়া একবার লিখলাম। তারপর পৌনঃপুনিক যে অঙ্কের উপর থাকে, যেমন 7 8 এর উপর পৌনঃপুনিক রয়েছে, এই পৌনঃপুনিকের অঙ্ক বাদ দিয়ে, পৌনঃপুনিকের অঙ্ক বাদ দিয়ে বাকিগুলো একবার লিখতে হবে। 4 2 3 4 4 2 3 4, এই যে 4 2 3 4 লিখেছি। আমি আবারও বলছি, প্রথমে লিখব পৌনঃপুনিক ও দশমিক বাদ দিয়ে যে অঙ্কগুলো থাকে সব অঙ্ক একবার লিখতে হবে, আর বিয়োগ দিয়ে পৌনঃপুনিক যে অঙ্কের উপর থাকে সেই অঙ্কটা বাদ দিতে হবে। যেমন 7 8 বাদ দিয়ে বাকি 4টা এখানে লিখে দিয়েছি। এবার বিয়োগ করলে হয়, এটা থেকে বিয়োগ করলে হয় যেটা এই উপরে এটা বিয়োগ হয়, আর নিচে যা থাকে তাই। এবার এটাকে কাটাকাটি করলে হয়, আমরা কত দিয়ে কেটেছি? এখানে আমরা 12 দিয়ে কেটেছি, অর্থাৎ এই যে 4,19,244-কে 12 দিয়ে ভাগ দিব, 9,900-কে 12 দিয়ে ভাগ দিব। লব আর হরে একই সংখ্যা দিয়ে ভাগ দিতে হয় বা কাটাকাটি করতে হয় একই সংখ্যা দিয়ে, সেটি হচ্ছে 12। 12 দিয়ে আমরা এটাকে ভাগ দিলে হয় 34,937, এটাকে ভাগ দিলে হয় 825। আমরা 12 দিয়ে কেটেছি, উপরের সংখ্যাটা লিখে দিলাম। এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত কেন? লবেরটা বড়, হরেরটা ছোট। লবেরটা বড় থাকলে, হরেরটা ছোট থাকলে সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। এখন এই অপ্রকৃত ভগ্নাংশকে ভেঙে আমরা এই যেটা পেয়েছি 42/825-287 এটা পেয়েছি। এখন কিভাবে পেলাম সেটা আমরা একটু দেখে আসি। 825 নিচে ছিল, 34,937 উপরে ছিল। এটা অপ্রকৃত ভগ্নাংশ, তাই না? সেটাকে আমরা এখন করব, ভাঙবো। দেখি তো কি করি। 825 দিয়ে আমরা কার কাছে দিব? 825-এর মধ্যে 3টি অঙ্ক রয়েছে, এখানেও আমরা 3টি অঙ্কের কাছে ভাগ দিব। 3টি অঙ্ক নিলে কত হয়? 349। 349, 825 349-এর কাছে যায় না, কারণ 349 ছোট, এই জন্য আরেকটি অঙ্ক বাড়াবো, 3 বাড়ালাম, তাহলে কত হয়? 3,493। 4টের কাছে দিচ্ছি আমরা 4 বার। 825-কে 4 বার, 4 দিয়ে 825-কে গুণ দিলে কি হয়? 3,493-এর কাছাকাছি যায়, এই যে 3,300। 825-কে 4 দিয়ে গুণ দিলাম, গুণ দিলে কি হয়? 3,493-এর কাছাকাছি যায়। 5 দিয়ে গুণ দিলাম না কেন? যদি 825-কে 5 দিয়ে গুণ দিতাম তাহলে 3,493 এর চেয়ে বড় হয়ে যেত। আমরা বড়টা নিতে পারবো না, ছোটটা নিতে হবে আমাদের। এই জন্য 825-এর সাথে 4 গুণ দিলে এই সংখ্যাটির কাছাকাছি যায়, কিন্তু 5 দিয়ে গুণ দিলে এটার বড় হয়ে যেত। এই জন্য আমরা 4 দিয়ে নিলাম। এখন আমরা বিয়োগ করব। বিয়োগ করলে কি থাকে? 3 থেকে 0 গেলে 3, 9 থেকে 0 গেলে 9, 4 থেকে 3 গেলে 1, 3 থেকে 3 গেলে 0। বামের 0 বা 0 লেখা লাগে না। আমরা কত পেলাম? 193। এবার 825 193-এর কাছে কি যায়? যায় না। কেন? 193 হচ্ছে ছোট, এই জন্য আমরা এই যে 7 রয়েছে সেটা নামিয়ে দিলাম। কত হলো? 1,937। 825 দিয়ে 1,937-এর কাছে ভাগ দিব। যদি ভাগ দিতে হয় তাহলে 825-এর সাথে কত গুণ দিলে এটার কাছাকাছি যায়? সেটা হচ্ছে 2। 825-এর সাথে 2 বার গুণ দিলে এটার কাছাকাছি যায়। আর যদি 3 বার গুণ দিতাম তাহলে 1,937-এর এইটার চেয়ে বড় হয়ে যেত। আমরা 2 বার গুণ দিব, 825-কে 2 বার গুণ দিব। 2 বার গুণ দিলে কত হয়? 1,650। 825-এর সাথে 2 বার গুণ দিলে 1,650, এই যে এইটার কাছাকাছি সংখ্যা। যদি 825-এর সাথে 3 বার গুণ দিতাম তাহলে এই সংখ্যাটার বড় হয়ে যেত, বড়টা নেওয়া যাবে না। এখন আমরা বিয়োগ করব। বিয়োগ দিলে থাকে কি? 7 থেকে 0 গেলে 7, 3-কে আমাদের 13 ধরতে হবে, 13 থেকে 5 গেলে 8, হাতে 1, হাতে 1, হাতে 1 আর 6 হয় 7, 9 থেকে 7 গেলে 2, 9 থেকে 7 গেলে 2, আর 1 থেকে 1 গেলে 0, বামে 0 লেখা লাগে না। আমাদের হইল 287। এবার 825 দিয়ে 287-এর কাছে যায়? যায় না, কারণ এটা ছোট সংখ্যা।
আর উপরে আমাদের কোনো সংখ্যা অবশিষ্ট নেই। এই জন্য কী করব, এই যে ভাগশেষ যেটা সেটা যায় উপরে, লবে যায়, ভাগশেষ যায় লবে, আর এই যেটা এখানে থাকে ভাজকের জায়গায় থাকে সেটা যায় নিচে, হরে যায়। এই যে 42টা এটা বরাবরই থাকবে। এই যে দেখি আমরা এই যে 42 লিখলাম, এই যে 42টা, এই যে ভাগশেষ ছিল 287, এটা উপরে চলে গেছে উপরে, আর যে ভাজকে ছিল 825 এটা নিচে চলে গেছে। 42 সমস্ত 825-এর 287, এইভাবে আমরা এই সংখ্যাটি পেয়েছি। তাহলে এইটা এই যে 42 সমস্ত এই সংখ্যাটি আমরা কিভাবে পেলাম সেটা আমরা জানলাম। তাহলে আমাদের অ্যান্সার কি হবে, এই শেষেরটা 1/3, 8/33, আর এটা এই যে অংশটা, এই তিনটা হবে আমাদের অ্যান্সার। নির্ণয় সাধারণ ভগ্নাংশগুলো যথাক্রমে এই তিনটা। নির্ণয় সাধারণ ভগ্নাংশগুলো হবে 1, 2, 3, এই তিনটা হবে আমাদের সাধারণ ভগ্নাংশ। এটা আমাদের অ্যান্সার।